ফ্রেন্ডস আমরা কিন্তু চলে এসেছি, আমি কিন্তু চলে এসেছি মাসির বাড়িতে। আর হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকের ব্লগটা হতে চলেছে মানে একটা ডেলি ব্লগ বলতে পারো। আজকে ভাবছো যে নতুন জামা পরে কী করছি। তো আজকে যাচ্ছে হচ্ছে আমি আমার মাসির বাড়ি, কারণ মাসির বাড়িতে হচ্ছে কালী পুজো, সেই জন্য আমরা যাচ্ছি কিছুদিনের জন্য জাস্ট। তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি হয়। আর এখন কিন্তু বাড়ি আছি, যেহেতু পুজোর ব্যাপার, স্নান করা হয়ে গিয়েছে। তো এখন সেজে গুজে বেরোবো আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা অনেকে ভেবেছো যে আমি কেন হোলির ব্লগ দিলাম না, আমি কি ব্লগ করা ছেড়ে দিয়েছি? না গাইস, একদমই না, আমি ব্লগ করা ছাড়িনি। তো এখন যাব আর সেজেগুজে নিয়ে এখন একটু সাজিনি। তো এখন যা যাক, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমি একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তারপরে ভিডিও করতে পারিনি, কিন্তু রাস্তা কিন্তু চলে এসেছি। তো একবার চলো তোমাদের গিয়ে তারপরে দেখাচ্ছি সব কিছু। তো ফ্রেন্ডস, আমরা এমন একটা গাড়িতে উঠেছিলাম যে আমাকে পুরো ঝাঁকি দিয়ে মেরে ফেলেছে। রাস্তা পুরো মানে অবস্থা খারাপ ছিল। তো চলে এসেছি, এখন এই যে দাদা এসেছে আমাদেরকে নিতে। তো এখন আমরা যাব, গাড়িতে উঠে একবারে চলে যাবো মাসির বাড়িতে। চলো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি, আমি কিন্তু চলে এসেছি মাসির বাড়িতে। আর হচ্ছে এখানে যেহেতু কালী পুজো তোমাদের হয়তো বলেছি আগেই, তো সেই জন্য এখানে ডেকোরেশন হয়েছে। তো তোমাদের আজকে দেখাবো যে কেমন ডেকোরেশন করলাম। আর এখানে কিন্তু আমিও একটু কষ্ট করেছি, তো চলো দেখাই তোমাদের। তো দেখো, এগুলো কিন্তু আমি করেছি, এখানে সবাই মিলে আমরা করেছি। আর ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। আর এখানে কিন্তু দুটো কালী ঠাকুর হবে, মানে দুটো কালী ঠাকুরের পুজো হবে, এখানে একটা আর এখানে একটা। তো তোমাদের পরে দেখাবো ঠাকুর আসলে, এখনও ঠাকুর আনা হয়নি, তো আনা হচ্ছে। তো তোমাদের একটু পরে দেখাবো ঠাকুর আসলে। তো তোমরা ভিডিওটা দেখে থাকো। আর এখানে দেখো গাইস, দিদি কিন্তু আলপনা দিচ্ছে, নিপা দিদি। অনেকেই তোমরা দেখেছো আমার অনেক আগের ভিডিওতে নিপা দিদিকে। তো এখানে আলপনা দিচ্ছে। নিপা দিদিদের বাড়িতেই কিন্তু এসেছি, নিপা দিদির বাড়িতে হচ্ছে কালী পুজোটা হচ্ছে। তো এখানে আলপনা দেওয়া হচ্ছে। তো গাইজ, এখন ঠাকুর আনা হয়েছে, দেখতে পাচ্ছ দুটো ঠাকুর আনা হয়েছে, এখন রাখা হচ্ছে। আর তোমরা বেশিরভাগ জায়গায় আমার ভয়েস দেখতে পাচ্ছ, কারণ এখানে হচ্ছে বক্স আনা হয়েছিল, বক্সে গান বাজছিল, কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তোমরা কিন্তু কেউ বোর হয়ে চলে যেও না। আর এখানে আরেকটা আছে, দেখো। আর গাইজ দেখো, এখানে কিন্তু লুচি বানানোর আয়োজন চলছে, লুচি বানানো হচ্ছে। আর মাসি বানাচ্ছে, আর মা কিন্তু এখানে সাহায্য করছে। আর এখানে আমি ফল কাটতে, ফল সব কিছু করতে সাহায্য করছিলাম। তো ফ্রেন্ডস, সন্ধে হয়ে গিয়েছে আর ঠাকুর মশাই চলে এসেছে। এসে কিন্তু দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখটা খুললো, আর ঠাকুরের মুখটা অনেক সুন্দর হয়েছিল গাইজ। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, ছোটোখাটোর মধ্যে। এখানে একটা কিন্তু খোলা হয়ে গিয়েছে, আর একটু পরেই পুজো হবে। তোমরা অনেকেই জানো যে কালী পুজো একটু রাত হয়, মানে পুজো শেষ হতে। তো সন্ধ্যাবেলায় এখনো শুরু হয়েছিল না, অনেক কিছু আয়োজন করে তারপর শুরু হয়েছিল। তো আর তারপরে কিন্তু আমি আর নিপা দিদি মিলে প্রদীপগুলো সাজিয়ে তারপরে জ্বালানো শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের কিন্তু বলে দিই, এটা হচ্ছে মানসার কালী পুজো, মানে মানত করে তারপরে কালী পুজো করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ পুজোর কিন্তু পুরো শেষ মুহূর্তে চলে এসেছে, শেষ পর্যায়ে। এটা ওম না হোম এটা বলে, তো এটা হচ্ছিল লাস্টে। তো যেহেতু জোড়া কালী পুজো হয়েছে, সেজন্য কিন্তু দুইবার হচ্ছে, দুই পাশে দেখতেই পাচ্ছ তোমরা। তো ফ্রেন্ডস, পুজো আমাদের শেষ, এবার হচ্ছে বিসর্জন দেওয়া হবে। বিসর্জন দেওয়াটাও তোমাদেরকে দেখাবো। আর এখন সিঁদুর টিঁদুর পরানো হবে ঠাকুরকে, তারপরে কিন্তু বিসর্জনটা দেওয়া হবে। মা এখানে এসেছে ঠাকুরকে সিঁদুর দেওয়ার জন্য।
দিলাম না আমার শুধু টিয়ার কথা সিঁদুর দাও ইরানি জিরা দেখতে রে ঠাকুর শিগগির নিয়ে নে দে দে প্রদীপ নিয়ে আসো প্রদীপ বলো ভিতরে প্রদীপ রয়েছে নিয়ে আসো এটা না প্রদীপ নে দেন কই হাত দে এটা ধরে নিয়ে আসবো বাপি ভাই প্রদীপটা নিয়ে আসো এটা ধরে এ বড় আপনি এখানে থাকেন বসরো বৌমা এক প্রদীপ নিয়ে আসো এখানে বসে থাকা না এই ফিলি কমনি লাগো এই ফিলি এই দি গোর ওরে ওই তো চাকর নে দাদা করতে দে সাইড হইছে এসে পাঁচটা এই বাবা রে কথা এই গোয়ে কথা সাতটা আদিস না তোরা তোরা দিস এই তো খালি কাঁচা দিয়ে নে তোমরা তো দেখতেই পাচ্ছ বিসর্জন দেওয়া হচ্ছে জলের মধ্যে নিয়ে গিয়ে। আর এই ভিডিওটা ছিল এই অবধি, এরপরে আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।